ওকে, আমি ক্লাস রেকর্ডিংস তোমাদেরকে দিতে পারবো। ঠিক আছে, ক্লাস শেষে তোমরা একটা নক দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা, দেখো দেখো রেশিও, রেশিও বলতে কি বোঝায়? দেখো তোমাদের বইতেই সুন্দর করে লেখা আছে, দেখো, of two quantities of the same kind, one is how many times or parts compared to the other can be expressed by a fraction. Ratio is one kind of কি তাইলে? Ratio is one kind of কি? কম্প্যারিজন। রেশিও হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ কম্পারিজন, আবার রেশিও হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি ফ্র্যাকশন। কি এটা? ফ্র্যাকশন। এটা ওয়ান কাইন্ড অফ কি ফ্র্যাকশনও বলা যেতে পারে। দেখো, this fraction is called ratio of two quantities. Since the two quantities are of the same kind, the ratio has no unit. দেখো তোমাদের বইতে বোল্ড করে লেখা আছে, পড়াটা দেখছো, লেখাটা দেখছো? ইসাস দেখতে পেরেছো? সফওয়ান দেখছো লেখাটা? জি স্যার। এখানে দেখো তোমাকে বলছে কি, of two quantities of the same kind, one is how many times or parts compared to the other can be expressed by a fraction. ধরো ব্যাপারটা এরকম, আমার ওয়েট ধরে নিলাম, আমার আমার হাইট ধরলাম, আমার হাইট হচ্ছে 6 ফিট ধরলাম, আমি আমি ধরে নিছি জাস্ট, হ্যাঁ, আর তোমার হাইট হচ্ছে যে তোমার 5 ফিট। তোমার হাইট কত? তাহলে আমার হাইটটাকে আমি এক্স ধরলাম, তোমার হাইটটাকে কি ধরলাম? ওয়াই ধরছি। তাহলে এক্স বাই ওয়াই, দেখো এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে? বা এটাকে তুমি এভাবে বলতে পারতেছো, এক্স ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু 6:5। এটাকে এভাবেও লেখা যায় অথবা কিভাবে লেখা যায়? এভাবে লেখা যায়। ওকে, ক্লিয়ার? এতটুকু বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো Yes, sir. ভাই, আমি যদি এখানে ফিট লিখতাম, হ্যাঁ, তাহলে বোথ সাইডস থেকে সেম ইউনিট, ফিটের ফিট কাটা চলে যেত না? তাহলে তাহলে কি হবে? রেশিওর কোনো কি নাই, রেশিও হ্যাজ নো ইউনিট। রেশিওর কোনো ইউনিট, রেশিওর কোনো নাই। ইউনিট হয়? রেশিওর কোনো ইউনিট হয় না। No, sir. ওকে, তাহলে এতটুকু তো ক্লিয়ার না তোমাদের? তাহলে Yes. তোমাদের যে ডেফিনেশন আসে যে হোয়াট ইজ রেশিও, ডেফিনেশন এটা দিবা। ওকে, আর রেশিও হ্যাজ নো ইউনিট এই কথাটা লিখে দিবা। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা ভাইয়া, টাইমটা এই টাইমে থাকবে না, টাইমটা সানডে টিউসডে থার্সডে হবে। তোমাদের কি সানডে টিউসডে থার্সডে কোনো টাইম আছে? হ্যাঁ, সানডে টিউসডে থার্সডে তোমরা কোন টাইমে পারবা? 6টা থেকে পারবা? Yes, পারবো। হ্যাঁ, 6টা থেকে 7টা অথবা 5টা থেকে, কোন টাইমে পারবা? স্যার 6টা থেকে 7টা। সবাই পারবা? বাকি দুইজন? ইয়েস স্যার। তাহলে টাইমটা থাকবে কালকে, তাহলে তোমাদের আমি ক্লাস 6টায় পারবো না কি কি? স্যার, 6টায় আমি পারবো না, আমার হুজুর আছে। তোমার কি আছে? হুজুর। হুজুর আছে 6টা বাজে? আচ্ছা, তাহলে কোন টাইমে পসিবল? আর 4টা, 5টা, 3টা? 3টা। হুম হুম, স্যার 7টা থেকে দিলে অনেক ভালো হয়। সবার জন্য? জি স্যার। Yes. তোমরা তিনজনই 7টা বাজে পারবা? ইয়েস জি স্যার। পারবো। ওকে, তাহলে আমি ব্যাপারটা তোমাকে কালকে কনফার্ম করি, ওকে স্যার। না আমি তোমাদের কালকে জানিয়ে দিব যে 7টা বাজে আমি পারতেছি কিনা। ওকে, ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখো আজকে তো অল্প পড়াবো, হ্যাঁ, আজকে আমি একটু টায়ার্ড, প্লাস আমার কিছু কাজ আছে। আমি জাস্ট তোমাদের সাথে একটা ইন্ট্রোডাকশন চাইছিলাম আজকে, যে তোমাদের সাথে একটা মিট হোক। আমি 6 শুরু করতে চাই না, যদিও 6 অনেক স্টুডেন্ট আমার সাথে যোগাযোগ করছে, মানে ফার্স্টে অনেকেই 6 যোগাযোগ করছিল। তো এখন চিন্তা ভাবনা করছি আমি 6টা পড়াবো, এবং 6টাকে আমার পড়ানোর ইচ্ছা হচ্ছে যে এমন ভাবে যে 6টাতে আমি একটা ক্যারিয়ার প্রিপারেশন রাখবো। মানে 6 প্রিপারেশনটা এরকম হবে, সফন ইও মানে কি? সফন ইও মানে কি? ইও কেন বললা?
এই সাফওয়ান, স্যার ওটা বাই মিস্টেক চলে গেছে। কি কি? স্যার ভুলে গেছে। ও ভুলে গেছে, আচ্ছা। দেখো আমি কি জানি বলতেছিলাম, হ্যাঁ 6 এর ম্যাথসটাকে আমি এভাবে করাতে চাচ্ছি যাতে তোমাদের ক্যাডেটের প্রিপারেশনটা হয়ে যায়, ঠিক আছে? মানে আমি মেইনলি ফার্স্টে বইটা শেষ করব, বইটা শেষ করার পরে এরপর হচ্ছে ক্যাডেটের যে কোয়েশ্চেন গুলো আসে সেগুলো সেগুলো তোমাদেরকে সলভ করাবো। ওকে, তাহলে দেখো, ভাইয়া এখন তো আমি ফার্স্টে কি লিখছিলাম, আমি ফার্স্টে লিখছিলাম যে যে এখানে যে ধরো A:B ধরো যে 2:3, ধরো এটা একটা রেশিও, তাই না? তো এখানে এটাকে বলা হয় এন্টিসিডেন্ট। কি বলা হয়? ফার্স্ট রেশিওটাকে কি বলা হয়? ফার্স্ট কোয়ান্টিটিকে কি কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। আর পরেরটাকে কি বলা হয়? বলো বলো, এটাকে কি বলা হয় জানো না? সাবসিকুয়েন্ট। কি বলা হয়? কি বলা হয়? সাবসিকুয়েন্ট। সাবসিকুয়েন্ট বলা হয়। ওকে, লিখে ফেলো তাইলে এটা। লেখা শেষ? লিখছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো, ডিফারেন্ট রেশিওস, তোমাদের এখানে বিভিন্ন রেশিওস বুঝাচ্ছে। দেখো একটা বলছে কি ইকুইভ্যালেন্ট রেশিওস। কি বলছে? ইকুইভ্যালেন্ট কি রেশিওস। রেশিও। ধরো তুমি একটা রেশিও লিখলাম, আমি এখানে ধরো লিখলাম কি 2:4। তো তুমি এটাকে একটা স্পেসিফিক নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো। এখানে ধরো তুমি এখানে মাল্টিপ্লাই করলা কি এটাকে, তুমি ধরো 3 দিয়ে মাল্টিপ্লাই করলা, তাহলে এটা কি হচ্ছে? 2 3 যা কত? 6। 6। আর 4 3 যা কত? 12। 12। তাহলে দেখো নিউ নিউ রেশিও ফর্ম হয়েছে না? জি স্যার। তাহলে তুমি একটা স্যার। স্পেসিফিক নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছো। তুমি একটা কোন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছো? একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছো। বোথ কি, বোথ অ্যান্টিসিডেন্ট এন্ড সাবসিকুয়েন্ট কে তুমি একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছো, সেম নাম্বার দিয়ে। তাহলে যে নিউ রেশিওটা ফর্ম হবে এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট রেশিও অফ কি প্রিভিয়াস রেশিও। ওকে, বুঝে গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে একটু ইকুইভ্যালেন্ট রেশিওটা পড়ে নাও। The value of a ratio remains unchanged when its antecedent and subsequent are multiplied or divided by any number except 0. Such ratios are called equivalent ratio. Clear? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে দেখো এক্সাম্পল নাম্বার 1 তোমাকে কি বলতেছে? The ratio of age of Jasmine and Adiba is 3:2. The present age ratio of Adiba and Anika is 5:1. The present age of Anika is 3 years 6 months. Okay, so express the first ratio in the stem into percentage. তোমাকে কি বলতেছে? ফার্স্ট রেশিওটাকে পার্সেন্টেজে কি করতে? কনভার্ট করতে। এক্সপ্রেস। আচ্ছা, পার্সেন্টেজে কনভার্ট মানে কি? যে ধরো এটাকে কিসে নিয়ে যাওয়া, 100 এ নিয়ে যাওয়া। কততে? 100-এ। আচ্ছা, তাহলে এক্সাম্পল 1টা আজকে করব জাস্ট। ওকে, তাহলে এক্সাম্পল 1 দেখো, তোমাকে বলছে কি এক্সপ্রেস দ্য ফার্স্ট রেশিও ইন দ্য স্টেম ইনটু পার্সেন্টেজ। ওকে, তাহলে পার্সেন্টেজে নেওয়ার জন্য তাহলে কি করবা? দেখো ফার্স্ট রেশিওটা লেখো আগে ফার্স্টে। ভাইয়া 6টায় কি কোনোভাবে করা যায় না? একটু কি ট্রাই করে দেখবা? তাহলে দেখো 3/2 লিখলাম, কেমন? এটা লিখার পরে তোমাকে পার্সেন্টেজে নিতে বলছে না? তুমি ক্লাস 5-এ শিখে আসছো যে পার্সেন্টেজ হচ্ছে ইজ ওয়ান কাইন্ড অফ ফ্র্যাকশন। পার্সেন্টেজ কি? ওয়ান কাইন্ড অফ ফ্র্যাকশন। মানে পার্সেন্টেজ, ফ্র্যাকশন। হ্যাঁ পার্সেন্টেজ মানে কি 1/100। পার্সেন্টেজের ইকুয়াল কত? 1/100। 1/100। তাহলে তোমাকে যদি 1/100 তুমি আনতে চাও, তুমি এখানে 1/100 লিখলে আনবা। হ্যাঁ, কেন আনবা? এটা পার্সেন্ট করার জন্য। কিন্তু এখানে তো 1/100 কি ছিল এখানে?
এখানে কি 1/100 ছিল? হ্যাঁ, কি বলি, এখানে কি No. ভাইয়া 1/100 ছিল? হ্যাঁ নাকি না? কথা বলো, রেসপন্স করো। বুঝা যায়নি আমার কথাটা? ছিল না। তাহলে তোমাকে কি করতে হবে? আরো একটা 100 আনতে হবে উপরে। এবার তুমি একটা ডেনোমিনেটর একটা 100 আনছো, তাহলে তোমাকে নিউমারেটর একটা 100 লিখতে হবে। তাহলে দেখো 3 × 100/2, আর এই 100 কে তুমি কি লিখতে পারবা? পার্সেন্ট। তাহলে এটা কত হয়ে যাচ্ছে টোটাল? তাহলে টোটাল তুমি কি পাচ্ছ? এটাকে একটা, এই 100 কে তুমি পার্সেন্ট লিখলা, আর এখানে দেখো কাটাকাটি করে মানে অমিটেড করে তুমি কত পাচ্ছ? 150%। ক্লিয়ার? Clear. আচ্ছা, লিখে ফেলো। লিখছো? তাহলে তোমরা আমাকে বলো যে 5:2 কে তুমি পার্সেন্টে কনভার্ট করো, কত হবে? তোমরা এটাকে পার্সেন্টে কনভার্ট করে আমাকে বলো কত হবে আনসার। Sir, কি বলছো? হুম, তোমরা এই ম্যাথসটা করে বলো আমাকে, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করো। করছো? এটা করছো? কাশ্যপ বলো এটা কত হবে? হুম হুম, বলো কাশ্যপ কত হবে এটা? সাফমান বলতে পারবা? Sir, answer by 50/20%. 50/20%? 5/2 ইন্টু 100%, কাটো, কাটলে কত হবে? 50। তাহলে 250% হবে এটা। 250%. হ্যাঁ, ইহসাস পারছো? Yes, sir, আমি 250 লিখছি। আচ্ছা, তারপরে কাশ্যপ পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে লেখো। এবার তোমাকে বি নাম্বারে বলেছে হোয়াট উইল বি আদিবাস এজ আফটার 5 ইয়ার্স। আদিবার এজ আফটার 5 ইয়ার্স কত হবে? ওকে, তো তোমাকে এখানে কি কি দেওয়া আছে তুমি এটা খেয়াল করো। তোমাকে একটা, তোমাকে বলছে যে যে হোয়াট উইল বি রেশিও অফ এজ অফ জেসমিন ইজ টু আদিবা। তোমাকে এখানে বলা হলো যে জেসমিন ইজ টু কি আদিবা ইজ ইকুয়াল টু 3:2, এটা বলা আছে। আর বলা আছে কি আদিবা ইজ টু, দেখো, হ্যালো, জি, হ্যালো, ইসলাম, হ্যাঁ তামিজ বলো। আমি তো 1 তো করাই নেই ভাই এখনো, আমি 4 করাইছি, 5 করাচ্ছি। রেকর্ডেড ক্লাসগুলো আমাকে হোয়াটসঅ্যাপে নাম তো আমি দিচ্ছি তোমাকে। হুম, করছো ভাইয়া? লিখছো এতটুকু? ভাইয়া লিখছো? নো, একটু ওয়েট করেন। একটু ওয়েট করতে হবে, ঠিক আছে, করলাম, একটু ওয়েট।
হয়েছে? এতটুকু লেখা হয়েছে? Yes. আচ্ছা, Yes, এখন sir. দেখো তোমাকে কার কার এজ বের করতে বলছে। তোমাকে বলছে যে আদিবাস এজ আফটার 5 ইয়ার্স। আচ্ছা, আগে আদিবার প্রেজেন্ট এজটা আমরা বের করি। তাহলে দেখো আদিবার প্রেজেন্ট এজটা বের করার জন্য আমি হচ্ছে যে আমাকে আদিবার এজটা বের করতে হবে, আর আমি জানি হচ্ছে আনিকার এজ। আনিকার এজটা কত জানি? 3 ইয়ার্স অ্যান্ড 6 মান্থস। ওকে, তো আনিকাস অ্যান্ড অ্যান্ড আনিকাস প্রেজেন্ট এজ হচ্ছে যে কত? 3 ইয়ার্স 6 মান্থস। এটাকে তুমি কি করো, টোটালি মান্থসে কনভার্ট করো। কিভাবে করবা? 3 × 12, 3 × 12 + 6 কত হচ্ছে? 36 + 6 মানে 42 মান্থস। তুমি আনিকার ইয়েটাকে প্রেজেন্ট এজকে টোটাল কি করবা? ইয়েতে নিয়ে চলে যাবা, মান্থসে কনভার্ট করে ফেলবা। লিখে ফেলো এতটুকু। লিখছো? নো স্যার, একটু টাইম লাগবে। ওকে, লিখো তাড়াতাড়ি। হয়েছে ভাইয়া, শেষ এতটুকু লেখা? জি স্যার। আচ্ছা ভাইয়া, এখন তুমি কি করবা? তুমি লিখবে যে নাও এভাবে লিখবা। ওকে, এরপর তুমি কি করবা? এখানে আদিবা লিখলা, আনিকাকে এই পাশে পাঠিয়ে দাও। আনিকাকে এই পাশে পাঠিয়ে দাও। 5 এর নিচে যদি কোনো নাম্বারের নিচে যদি 1 থাকে সেটা আর লেখার Why, দরকার why? নেই। তাহলে 5 × 42, 5 × 42 মানে কত? 210। তাহলে তুমি কি পেলা? 210 পেলা। বুঝছো সবাই এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে তাহলে আদিবার এজ কত পেলাম? সো আদিবাস প্রেজেন্ট এজ, আদিবাস প্রেজেন্ট এজ ইজ কত? 210 মান্থস। তাহলে 210 কে তুমি যদি ইয়ারে কনভার্ট করতে চাও, কত দিয়ে ডিভাইড করতে হবে? 12। সাবাস, 12 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 12 দিয়ে ডিভাইড করে ইয়ার্সে নিয়ে যাও, তাহলে কি হবে? এত ইয়ার্স। তাহলে 210 কে যদি 12 দিয়ে ডিভাইড করো তাহলে কি পাচ্ছ? তাহলে দেখো 17 ইয়ার্স 6 মান্থস পাচ্ছ না? ঠিক আছে আমার ক্যালকুলেশন? ইয়েস স্যার। তাহলে সো আফটার 5 ইয়ার্স আদিবাস এইচ উইল বি, এটার সাথে 17 এর সাথে কত অ্যাড করতে হবে? 5। 5। শাবাশ, বুঝছো? পারা যাবে? ইয়েস সবাই স্যার। পারবা? সো আফটার 5 ইয়ার্স, Yes, sir. ইসাস বুঝে গেছে? Yes, sir. সো আফটার 5 ইয়ার্স আদিবাস এইচ উইল বি কত হবে?
22 years 6 months. হ্যাঁ, তুমি লেখা শেষ করো, লেখা শেষ করলে উপরে লিখতে পারবো। হ্যাঁ, তোমরা ক্লাস টাইমটা 6টা বাজে ম্যানেজ করতে পারো কিনা একটু দেখিও পারলে। Okay, sir. একটু হুজুরকে যদি ম্যানেজ করতে পারো অন্য কোনো টাইমে, তাহলে হচ্ছে যে তোমার ভালো হয় আর কি। স্যার আর আপনার কি কোনো গ্রুপ আছে? এখনো গ্রুপ 6 এর কোনো গ্রুপ নাই আপাতত। এই কার কার 6টা বাজে হুজুর আসে? স্যার না, তুমি বলতে কি কাশফের? স্যার সাফন। সাফওয়ান? আরে ম্যানেজ করতে পারবা তুমি। রাহিবের হুজুর আসে? ইয়েস স্যার। আরে রাহিব, কার কাছে পড়ো? কোন হুজুরের কাছে পড়ো? এই মসজিদে মুয়াজ্জিন স্যার মসজিদে ইমাম। ইমামের কাছে? আরে ওনাকে ম্যানেজ করে ফেলতে পারো, উনি কতক্ষণ আর পড়ে। ওনাকে একটু অন্য টাইম ম্যানেজ করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে রাহিব? রাহিব সাহেব, স্যার আমি একা পড়ি না, আমার সাথে আমার একটা কাজিন পড়ে, তখন ও পারবে না। কাজিন পড়ে? ও আচ্ছা, দেখো না যদি ম্যানেজ করতে পারো আর কি। আমার জন্য 6টা বাজে সুবিধা হয়, কারণ আমার 7টা পারবো বাজে না, কি কি। পারবো না মনে হয়। আচ্ছা দেখো যদি পারো আর কি, আমার 7টা বাজে একটা ব্যাচ থাকে তো, ওই জন্য যদি পারলে জয়েন করি আর কি, না পারলে আর কি করো। ঠিক আছে ভাইয়া, শুনো তাহলে, শুনো আজকে তোমাদের সাথে আমার পরিচয় হইলো, হ্যাঁ আর কি। আর হচ্ছে যে কালকে আমরা ক্লাসটা 6টা বাজে নিব আমি, হ্যাঁ ঠিক আছে। ইসাস, স্যার আপনি কি কি ঠিক আছে স্যার। সাবজেক্ট করান? ম্যাথ, সায়েন্স আর আইসিটি। ওকে স্যার। ওকে, আর ক্লাস রেকর্ডিংস লাগলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, ওকে? স্যার কালকে কোন ক্লাস হবে? আজকে যে ম্যাথ, কালকে সায়েন্স। কালকে আমি ম্যাথসের চ্যাপ্টারটাকে শেষ করব, এই চ্যাপ্টারটা শেষ করার পর সায়েন্সের চ্যাপ্টার শেষ করব, ওকে? বুঝে গেছে কথা? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার।